এমন কাজটি না করার জন্য আমি তাদের অনুরোধ রাখবো। আমি অনুরোধ রাখবো, আসুন প্রতিযোগিতা করি, সুস্থ প্রতিযোগিতা। আপনারা ভোট পাওয়ার ক্ষেত্রে আপনি আপনার দলের আদর্শ, আপনার উদ্দেশ্যগুলো প্রচার করেন, কিন্তু ভোটারদেরকে বিভ্রান্ত করবেন না, অসৎ উপায় অবলম্বন করবেন না। কারণ এই যে নগদ কিংবা বিকাশের নাম্বার নেওয়া, তার মানে হচ্ছে তারা কিছু পয়সা দিতে চায় এবং পয়সা দিয়ে ভোট কিনতে চায়। এই কাজটি আমরা কখনোই করব না। আমরা এই অসৎ উদ্দেশ্য, আমরা অসৎ উপায় অবলম্বন করে আমরা কোনো প্রকারেই নির্বাচনে বিজয় হওয়ার জন্য কাজ করব না। আমরা কমিটেড যে আমরা মানুষের কল্যাণে কাজ করব, এবং এক্ষেত্রে আমরা কখনোই এমন পরিবেশ তৈরি করব না যে পরিবেশে আপনি নিরাপত্তাহীন হন, যে পরিবেশে আপনি নিজেকে ইনসিকিউর ফোন করেন। আমরা সেই ধরনের জায়গায় যাব না। আমরা সবসময়, আমাদের মনা ভাই এসে গেছেন, আমাদের প্রেসিডেন্ট, আমি এই জন্য লম্বা করেছি, উনি এসে যেন বক্তৃতা পান। আপনি একটু কষ্ট করেন, আমরা খুব তাড়াতাড়ি নামাজের আগেই আমরা আমাদের সমাবেশটা শেষ করব। আমি আপনাদের এলাকার সন্তান, আমি আপনাদের ঘরের সন্তান, আমার দরজা সব সময় খোলা। আমি রাস্তার পাশে বসে চা খাই, সাধারণ মানুষ আমাকে পায়, এমন একজন প্রার্থী আমি। এবং আপনি দেখবেন এই অঞ্চলের মানুষ হিসাবে সবাই আমার সম্পর্কে জানেন। আমি দীর্ঘদিন এই এলাকায় বসবাস করেছি, আমার জন্ম থেকে শুরু করে বড় হয়েছি আপনাদের সামনে। আমি এমন কোনো কাজ করি নাই যে কারণে আপনাদের কাছে কোনো নালিশ এসছে কিংবা আমার বিরুদ্ধে কোনো কথা এসছে। আমি যেটাকে সুন্দর করার, নিজেকে বিতর্কহীন রাখার, এবং আমি সবসময় মনে করেছি মানুষের কল্যাণে কাজ করতে হবে, এখানে অর্থ আয় করা মূল লক্ষ্য হতে পারে না। আমি সেজন্যই এবারের নির্বাচনে কিন্তু 3টি কারণে আমাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে। একটি হচ্ছে জনসম্পৃক্ত রাজনৈতিক নেতা, 2 হচ্ছে আন্দোলন সংগ্রামের ভূমিকা, আর 3 হচ্ছে ক্লিন ইমেজ। এই 3টাকে মূল্যায়ন করে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের প্রিয় নেত্রী দেশের খালেদা জিয়া এবারের মনোনয়ন দিয়েছেন, এবং সেই পরীক্ষায় দলের কাছ থেকেও আমরা উত্তীর্ণ হয়েছি। এখন জনগণের কাছে আমাদের পরীক্ষা, আগামী 12 তারিখের নির্বাচনে তারা ধানের শীষে ভোট দিলেই সে পরীক্ষায় সেই স্বীকৃতি আমরা পাবো। এই বলে সবার কাছে, আমার এলাকার মানুষের কাছে আমি দোয়া চাই, যাতে মানুষের কল্যাণে কাজ করে বাকি জীবন যাতে শেষ করতে পারি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।